আসসালামু আলাইকুম। আমি রানী চলে এলাম আবারও তোমাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছেও দূরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার সকল বন্ধু ভাই ও বোন যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমার ভিডিওতে আবারও আমি আশায় থাকবো তোমাদের কমেন্টের। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, তো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি, সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম না, এখান থেকে স্টার্ট করলাম। সবজি কাটা থেকে শুরু করেছি, মায়ের বাড়ির সেকেন্ড ব্লগ এটা। তো দেখো আমার খালামা দিয়ে গিয়েছিল এই কলা গাছের থোড়গুলো। তো মা বললো এগুলো একটু কেটে দিতে, যেহেতু ভাবিরা রান্না করবে তো বসে বসে এটা কাটতেও সময় লাগে, তাই আমি একটু এগুলোকে কাটতে বসে গেলাম। সাথে সবজিগুলোকেও কেটে দেবো, একটু ভাবিদের হাতে একটু হেল্প করে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল মায়ের বাড়িতে আছি, আর এক সপ্তাহ পর আমি চলে যাব নিজের বাড়িতে। জানি না বাড়ির দিকটা কি হচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেল মায়ের বাড়িতে আছি। যতই আনন্দে থাকি আর যাই থাকি, বাড়ির দিকে তো মনটা থাকবেই। হাজব্যান্ড আছে, শ্বশুর শাশুড়ি, সবার জন্য একটু মনটা খারাপ লাগছে, মনে পড়ছে তারা কি করছে না করছে। সত্যি কথা বলতে সবাইকে অনেক মিস করছি। তো সামনে শুক্রবারে ইনশাল্লাহ বাড়ি চলে যাব। এখানে দেখো আমার থোড় কাটা হয়ে গেছে, সাথে সবজিগুলো কেটে নিয়েছি। গুঁড়ি কচু, আলু, বেগুন, আর এখানে ভেন্ডি আলু ভাজা হবে, কচু, বেগুন, মাছ রান্না হবে। ওইদিকে চলো, আমাদের বাড়িতে বড় একটা মেহমান এসছে, তার সঙ্গে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই। তোমার নাম কি? এখানে বলে দাও ভালো করে। এই যে ক্যামেরায় বলে দাও সকলকে। বাড়ি কোথায়? গ্রামের নাম বলো। এদিকে যেয়ে দেখো, এদিকে। হ্যাঁ, এবার তোমার গ্রামের নাম বলো। বলো বলো, গ্রামের নাম বলো। আফিয়া, ভালো তো। আচ্ছা তুমি এখানে এসছো কোথায়? কোথায় এসছো এটা? এদিকে দেখে বলো, এদিকে চেয়ে বলো। কদিন থাকবে? শুনতে পাইনি। বাবা, তাই নাকি? তুমি এখন কি করছো? তাই? তুমি কাঁদবে না তো রাত্রেবেলা? আম্মু আসেনি তো, একা একা থাকতে পারবে তো? কার সাথে থাকবে? দিদির সাথে? তাই? আমাদের কাছে ঘুমাবে না? আমি কে হই? কার? না, আমি আনিসের খালামা। তুমি স্কুলে যাও? স্কুলে যাও? পড়াশোনা করো না? স্কুলে যাই কিন্তু যাই না। একটু পরে যাবে? তাই? তুমি একটা কবিতা বলো, একটা ছড়া বলে শোনাও তো দেখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত পাখি তোতা গাছে ভালো। বলতে পারবো না। হ্যাঁ পারবে, তাহলে অন্য বলো। জনি জনি বলো। জনি জনি এস পাপা, ইটিং সুগার নো পাপা, তেরি নাই নো পাপা, মেনে নাও হা হা হা। এবার আপনি একটা গজল বলো তো। রাবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি জাইউল্লাহ, নো মুহাম্মদ জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুড গার্ল, ভেরি গুড। সবাইকে টাটা করে দাও।
এটা হলো আমার বোনের মেয়ে আফিয়া। আজ আমার দাদা সকালে গিয়েছিল, ওকে নিয়ে এসছে। তো আশাবো মানে থাকবে। আর বিউটি বোন, তুমি আমাকে বলছিলে না যে ও দেখবে রানিদি কাঁদবে, থাকবে না, কিন্তু ও ছিল 2 রাত 2 দিন ছিল, ঠিক আছে। এই ভিডিওটা যেদিন ও আসে সেদিন আমার ভিডিওটা বানানো, কিন্তু আমি আপলোড দিচ্ছি আরও 2 দিন পর, তাই কথাটা তোমাকে বললাম। তবে আমরাও ভেবেছিলাম হয়তো থাকবে না, কিন্তু না, খুব সুন্দরভাবে ও ছিল 2 রাত 2 দিন, খুব ভালো লেগেছে। তো চলো, এদিকে রান্না বান্নাও দেখো হচ্ছে। এই যে ডাল রান্না হচ্ছে, ওদিকে মাছ ভাজা হলো, কচু বেগুন রান্না হচ্ছে। ওদিকে দেখতে পেলে উনুনে ভাত হচ্ছিল, আর ডালটা হলে হয়ে যায়, বাকি সব রান্না প্রায় হয়ে এসছে। তো এখানে দেখো রান্না বান্না কমপ্লিট। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে, আর এখানে ওই যে কলা গাছের যে থোড় বেঁচেছিলাম আমি সকালে, সেই থোড় রান্না হয়েছে। আর এইখানে গুঁড়ি কচু দিয়ে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়েছে। তো দুপুরের লাঞ্চটা করে নিলাম, নিয়ে বিকালে একটু আরাম করে সন্ধ্যাবেলা আবার ঝালমুড়ি, আমার দাদা নিয়ে এসেছিলো ঝালমুড়ি খাবো, সেটাকে দেখো। ঝালমুড়িটা সত্যি খুব টেস্টি ছিল, আর সাথে আলু কাবলি, আমার প্রিয় খাবার। টক টক ঝাল ঝাল, খুব ভালো লাগলো খেতে। এই যে, তো সন্ধ্যাবেলা এখান দিয়ে টিফিন করে নিলাম, ঝালমুড়ি আর আলু কাবলি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, যদি কোথাও ভুল বলে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।